সো আমরা হয়ে গেছি এখন রেডি। তো আমরা এই হোটেল থেকে এখন ছাড়বো আর এখন বেরোবো হচ্ছে আমরা দার্জিলিং এ। তো লেটস গো। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে দার্জিলিং এর জন্য। সুমন গাড়ি নিয়ে চলে এসেছে। তো চলো যাওয়া যাক। আমাদের সব ব্যাগস গুলো ঢুকাতে হেল্প করে দিচ্ছে। এই যে আমার মাম্মাও চলে এসছে, আমার ইনলজরাও চলে এসছে। না করেন আপনি আদর করে দাও তো একটু। ও ও বাবা টাটা করে দাও ঈশা। ঈশা টাটা করে দাও। তো অ্যাকচুয়ালি আমাদের দার্জিলিং যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমরা যেমনি লাস্ট ব্লগে বলেছিলাম আমার শিলিগুড়ি যে গেছিলাম বুদ্ধিস্ট মন্দির, ওখানে কাজ ছিল। তো যেহেতু অত দূর গেছিলাম আমরা বাই রোড, তো ভাবলাম কি যাওয়া যাক। তো এই যে ট্র্যাকটা দেখছো, এই রেলওয়ে ট্র্যাকটা ক্রস করে মাউন্টেন্স মানে পাহাড় শুরু হয়ে যায়। অ্যান্ড তারপরে এখান থেকে এবার উঠতে থাকবে পাহাড়ে। অ্যান্ড এই ব্লগটা একটু একটু করে যদি তোমরা নেচার পছন্দ করো তাহলে এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, বিকজ দার্জিলিং হচ্ছেই অ্যাকচুয়ালি নেচারের জন্য। আর আমাকে বেশি কিছু বলতে হবে না, দার্জিলিং ইজ দার্জিলিং। মানে ওটা একদিন থাকো বা 5 দিন থাকো, তুমি কখনো মানে হয় না কি আমার স্যাটিসফ্যাকশন হয়ে গেল থেকে উনি হবে না, তোমার একবার গেলে আবার যেতে ইচ্ছে করবে। এত সুন্দর জায়গা। আর যেখানে আমরা হোটেলটা নিয়েছিলাম ওখানে জাস্ট ক্লাউডস, আশেপাশে শুধু ক্লাউডস, অ্যান্ড এত সুন্দর ওয়েদারটা ছিল মানে। আর ফোনে ক্যাপচার করা যাচ্ছিল না নেচারটা, এত সুন্দর লাগছিল। মানে যতই তুমি দামি ফোন ইউজ করে নাও, বাট চোখ থেকে একটা দেখা। লাইফ টাইমে কোথাও যাও या না যাও, দার্জিলিং যেও। এই যেটা হচ্ছে সেবয় কালী মন্দির হচ্ছে খুবই ফেমাস এখানে। আর তারপরে আসছে হচ্ছে করোনেশন ব্রিজ, এটা ব্রিটিশ কালের হচ্ছে। আর আমরা যেতে যেতে অ্যাকচুয়ালি গাড়িতেই সব শিলিগুড়ির যেগুলো আশেপাশে দেখার ওগুলো গাড়িতেই বসে বসে দেখে নিয়েছিলাম, কেন কি আমাদের হাতে খুবই কম সময় ছিল। আমাদের জাস্ট যাওয়ার ছিল আর 2-3 দিন ট্রিপে ব্যাক করার ছিল। তো যাই হোক, এই যে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা হয়ে গেল করোনেশন ব্রিজ। তো নেচার গাইজ, নেচার মানে গাছপালা, নদী, মাউন্টেন্স, আর মাউন্টেন্স থেকে যে ওই ওয়াটারফলসগুলো, উফ জাস্ট তোমার মানে হয় না শান্তি দেখে একটা পিস। তো চলো ধীরে ধীরে এবার যাওয়া যাক। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো আমাদের রাস্তায় এই দেখো সুমন দেখাচ্ছিল কি সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘটি। অ্যান্ড নদী গাইজ, এত নদী, এত ড্যামস এখানে, মানে জল জল আর জল। কিছুদিন আগে আমাদের অ্যাকচুয়ালি দার্জিলিং এর জন্য ক্যান্সেল করে দিচ্ছিলাম, কারণ মানে জাস্ট আমরা শিলিগুড়ি যাব তার একদিন আগেই বলছিল নাকি দার্জিলিংয়ে কিছু কারণে রোডসগুলো ভেঙে গেছিলো বা কিছু এমনি একটা ইস্যু এসেছিলো দার্জিলিংয়ে। তো তাই আমাদের একটু ভয় লাগছিল কি যাওয়া উচিত কি উচিত না, বিকজ আমাদের তখন প্ল্যান বানছিল হচ্ছে ভুটান যাওয়ার। তো ভুটানটা সুমন বলছে কি 1-2 দিনের জন্য না, এটা গেলে আবার আসবো, তো আবার ভালো করে 2-4 দিন এক্সট্রা হাতে নিয়ে আসলে তারপর আমরা ভুটান যাব। তো এখন আগে আমি জানি না কোনো মিনিস্টারের গাড়ি ছিল বা কিছু ছিল, তো আমাদের অনেকটা রিলিফ হয়ে গেছিলো। ওদের পিছনে পিছনে আমরা জাস্ট, ওরা তো জাস্ট স্পিডে বেরিয়ে যাচ্ছে আর আমরাও জাস্ট পিছনে পিছনে একদম আরামসে রাস্তা একদম খালি পেতে পেতে আমরা বেরিয়ে গেছিলাম, অনেকটা আগে বেরিয়ে গেছিলাম। আমার মেয়ে এখানে ঘুমিয়েছিল, তো আমি চিপস খাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখছি না কি কুরকুর কুরকুর আমার প্যাকেট থেকে আওয়াজ হচ্ছে। ও বাবা, দেখছি আমার মেয়ে উঠে গেছে আর ও প্যাকেটে হাত দিয়ে লুকিয়ে লুকিয়ে চিপসগুলো বের করে। আর তুমি ওর অ্যাক্টিং দেখো খাওয়ার, জাস্ট দেখো কেমনি করে হাতটা লুকিয়ে লুকিয়ে, আরও জানে না আমি ক্যাপচার করছি। এখনো জানে না কি মাম্মাও দেখে নিয়েছে ওর লুকিয়ে লুকিয়ে দেখছি প্যাকেটে হাত দিয়ে, হাতটা ঢুকিয়ে চুপচাপ করে এরকম মুখটা কেমনি লুকিয়ে লুকিয়ে খাবে দেখো। এখন এরকম মুখটা আবার ঢেকে নিচ্ছে।
এবার বাচ্চাদেরকে নিয়ে জার্নি করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে, ওদের খাওয়ার সময় এদিক ওদিক হয়ে যায়। আমার যেমন ঘরে আমি ওর খাবার দাবার একদম মেনটেন করি। এই যে আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি, আমাদের বলেছিল অ্যাকচুয়ালি কোরসংয়ের যে রাস্তাটা ওটা ঠিক ছিল, বাট আমরা এটা অন্য ওয়ে দিয়ে ঢুকেছিলাম। তো এই রোডটাই অ্যাকচুয়ালি একটু ডেঞ্জারাস হয়ে যায় যখন ফ্লাডস আসে। তো তাও যেহেতু রোডটা এখন একটু বেনে গেছিলো, তো তাই এবার আগে তোমরা দেখো, জাস্ট আমি ফোনে যতটুকুনি ক্যাপচার করতে পেরেছি তোমাদের জন্য আর আমার নিজের জন্য অ্যাকচুয়ালি, আগে তুমি দেখো কুয়াশা অ্যান্ড ক্লাউডস, উফ এত সুন্দর। তুমি জাস্ট দেখো এই সিনটা, জাস্ট দেখো গাইস, কে না যেতে চাইবে এখানে, এত সিরিন গাইস, খুবই সুন্দর। তো ধীরে ধীরে আমরা আগে বেরোতে লাগলাম। শিলিগুড়িতে সুমন একটা হোটেল দেখিয়েছিল, কিন্তু এখানে লেখা ছিল কি মানে পার্কিং আছে, যে পার্কিংটা যে এখানে বাইরে সব গাড়ির সাথে পার্কিংটা, ওটা আমরা জানতাম না। এই দেখো এটা হচ্ছে দার্জিলিং এর টয় ট্রেন। তো যেহেতু মানে ইয়েটা পার্কিংটা বাইরে ছিল, তো আমাদের একটু মানে আনইজি লাগছে, মানে একটু লাগছিল কি পার্ক করা উচিত কি উচিত না। লেফট সাইডে, আমার লেফট সাইডে হয়ে যাচ্ছে স্টেশনটা, টয় ট্রেনের স্টেশনটা হয়ে যাচ্ছে। তো আমরা আবার সার্চ করলাম, মানে সুমানি সার্চ করলো, তো একটা 5 স্টার প্রপার্টি আমরা সিলেক্ট করলাম, বিকজ একটা দিনই থাকবো তো ভালোভাবেই থাকবো, তাই না? এবার আবার কবে আসা যাওয়া হবে কি হবে না, মানে ইটস লাইফ না, একবার এসছি তো ভালো প্রপার্টিতে একটু খরচা করেই যাব। তো আমরা গেছিলাম, মানে ইয়ে বুক করেছিলাম হচ্ছে মেফেয়ার। তোমরা যদি কোথাও ঘুরতে না চাও দার্জিলিংয়ে, জাস্ট 1 ডে 1.5 ডেজ তোমাদের হাতে আছে, যেমনি আমাদের কাছে শুধু 1.5 ডে ছিল, আর যদি তোমরা ঘুরতে চাও, তোমরা চাও কি হোটেল থেকে বাইরে কোথাও না বেরোবো আর শুধু হোটেলে বসেই আমরা পুরো সিনটার লুফত উঠাবো, তো মেফেয়ার যেও, একবার মেফেয়ার যেও গাইজ। ওটা আমার মনে হচ্ছে হেভেন, লাইক এত সুন্দর প্রপার্টি, মানে আমি আজ অব্দি থাকিনি সুমানরা এত জায়গা, আমি বলতে নি, আমি বাস মানে বাপের বাড়িতে অত ঘুরতে যাইনি, আর এখানে যখন আমার বিয়ে হয়, তারপরে যেহেতু সবাই এত ঘোরার তো আমরা চাই কি আমরা ভালো প্রপার্টিতেই একটা দিন হলে আমরা খুব, আমার কিন্তু এখানে আমরা যেমনি বাপের বাড়িতে কেমনি ঘুরতাম কি পুরী গেলাম, তো আমরা 2-3 দিন থাকলাম। এটা আমি বলছিলাম, যেহেতু আমাদের হাতে খুবই কম সময় ছিল, তো হোটেলটা যদি ঘুরে নাও, যে প্রপার্টিটা আমরা মানে ইয়ে ছিলাম, ওটা যদি তুমি ঘুরে নাও না, তোমার মনে হবে তুমি আধা দার্জিলিং ঘুরে নিয়েছো, এত সুন্দর সিনস। আর ওখান থেকে মল রোড হয়ে যাক বা তোমার রোপওয়ে, সব কাছাকাছি, সামনে এভরিথিং। তো যে আগে ম্যাডাম বসে আছে, উনি আমাদেরকে পুরো, মানে আমরা যেহেতু উপরের দিকটা পৌঁছেছিলাম, তো নিচে গিয়ে পার্কিংটা হচ্ছে, তো মানে পাহাড় উপরের দিকটা আমরা পৌঁছে গেছি, ম্যাপ আমাদের ওইদিকে নিয়ে চলে গেছিলো, তো ম্যাম আমাদের গাইড করে দিচ্ছে পার্কিংটা কোথায়। অ্যান্ড দেখো কতটা স্টিপ। তো ম্যামটা আমাদের কথা বলতে বলতে জিজ্ঞেস করছিল কি তোমরা কোথা থেকে এসছো, আর এক্সপেক্ট করেনি কি আমরা ঝাড়খণ্ড থেকে বাই রোড গাড়ি নিয়ে এসছি, বলছে বহুত দূর হতো। তো যাই হোক, দূর করতে হতে আমরা পৌঁছে গেছি হচ্ছে, এখন দেখো হোটেলটা কতটা ডাউন নামতে হচ্ছে। নেমে তো গেছিলাম, বাট গাড়িটা উঠানোর সময়, মানে চড়ানোর সময় অনেকই কষ্ট হয়েছিল, বিকজ আশেপাশে স্কুটি পার্কিং ছিল। অ্যান্ড দেখো এখানে যেমনি স্কুটিগুলো পার্ক করা আছে না, তো উঠানোর সময় গাড়িটা মানে তখন অনেকটাই ইয়ে হয়ে যায়। দেখো কতটা ডাউন হচ্ছে। रिसेप्शन में बात करके आता हूँ। हाँ ठीक है।
তো উপরে কি রিসেপশনটা ছিল, আর রাইট সাইডে তোমরা লিফটও পেয়ে যাবে, অ্যান্ড এক্সিকিউটিভ রুমস ছিল, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ রুম, তোমরা এবার যেটাতে থাকা পছন্দ করবে। জাস্ট দেখো সিনটা, প্রপার্টিটা এত সুন্দর আর এত ওয়েল মেনটেন্ড। আমরা কথা বলছিলাম জাস্ট কি এত গাছ আছে, এত আছে, তো আমাদের ঘরে কিছু গাছে জল দিতে দিতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর জল দেওয়ার থেকে বেশি হচ্ছে কি জলগুলো যে নিচে দিয়ে গড়িয়ে চলে যায়। তো আমরা জাস্ট ডিসকাস করছিলাম কি এখানে এত জল কি করে দেয়, আর জল দিচ্ছেও তো এত পরিষ্কার পরিচ্ছন্ন, লাইক জল গড়িয়ে আসে না কি হয়। তো যেহেতু এখানে ওশ পড়ে, তো অনেকটা ওষেই কাজটা হয়ে যায় অ্যাকচুয়ালি। অ্যান্ড এখানে মানে গাছগুলো লাইক ছোট ছোট প্লান্টসগুলো এমনি লাগানো আছে, যেমনি মানে জল কম দিতে হয়, অতটা মেনটেনেন্স দরকার নেই। বাট স্টিল এটা হয়ে যাচ্ছে রিসেপশনটা। এটা সিটিং এরিয়া সব আশেপাশে, এখানে একটা ফাউন্টেন লাগানো ছিল, অ্যান্ড উপরে গেলে রুমস আছে, লাইক ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে। ওইখানে যে সিধা স্ট্রেট দেখছো এটা হচ্ছে কিডস প্লে রুম। এটা আমার মেয়ের ফেভারিট রুম হয়ে গেছিলো। তারপর তো আমরা তখন বেশ ভাবছিলাম কি আমাদের মানে লাইক থাকবো কি থাকবো না, নাকি আরো ভালো জায়গা দেখবো, বাট এর থেকে ভালো জায়গা দরকার ছিল না আমাদের দেখার। খুব মজা। জাস্ট খুবই সুন্দর। এরকম মেয়ে আমার খেলতে লেগে গেছে, এন্ড দিস মি হাই अगेन। পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে যা রিলিফ, উফ। তো এখন বাবা আর সুমন গিয়ে কথা বলছিল, বিকজ সুমন যে রুমটা অ্যাকচুয়ালি দেখে এসেছিল, তো ওই রুমটা বুক হয়ে গেছিল, ওইটা আরও এক্সিকিউটিভ সুইট ছিল, মানে ওইটা যদি পেতাম না, বাট ঠিক আছে, যেটা এখন আমাদের কপালে আছে। বাট স্টিল রুমে থোড়ি সারাদিন থাকার আছে, আমাদের তো ঘুরার আছে। আর আশেপাশে জায়গাটা দেখো, এখানে যেহেতু যেখানে আমি তোমাদের দেখাচ্ছি লেফট সাইডে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়, বাট যেহেতু অনেক ক্লাউডস ছিল তো অতটা ভিজিবল হয়নি। অ্যান্ড কালারফুল, অ্যান্ড জিনিস দেখো এখানে, জাস্ট এত জিনিস কি করে মেনটেন আছে বাস ভাবো। তো আজকের জন্য এতটাই, আর আগে প্রপার্টিটাকে পুরো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, অ্যান্ড লাভ ইউ অল গাইস, টাটা। আজকের জন্য আবার আসবো।